আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা তোয়া জ আইনের পরিচয় এবং এই অক্ষরগুলির উচ্চারণ শিখব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা এই ভিডিও দেখছেন, আশা করি আপনারা খাতা এবং কলম নিয়ে বসে যান। আমি এখন আপনাদেরকে বড় হাতের তোয়া এবং জোয়া শেখাবো। কিভাবে তোয়া এবং জোয়া আমরা সহজেই চিনতে পারি এই বিষয়গুলো আপনারা একটু খেয়াল করুন। সকলেই আমার বোর্ডের দিকে তাকান। দেখুন, এটা হলো তোয়া, এটা হলো তোয়া। দর্শক, দুটি আমরা অক্ষর এখানে লিখেছি, এটাও তোয়া, এটাও তোয়া। আপনাদের কাছে প্রশ্ন হলো এই যে তোয়া আর জ এটা কিভাবে আমরা সহজেই চিনতে পারি, এই বিষয়টা আপনাদেরকে মনে রাখতে হবে। দুটোটাই যেহেতু তোয়া, এখন জোয়া বানাতে কি লাগবে, এই জোয়াটা আমি সবসময়ের জন্য যেন চিনতে পারি। আরেকটি কথা মনে রাখতে হবে, তোয়া আর জোয়া কখনোই ছোট হাতের হয় না। যখন আপনি কোরআনুল কারীম পড়বেন তখন দেখবেন তোয়া আর জ এই দুইটা অক্ষর যেভাবে আছে ঠিক এমনই থাকবে, হয়তো কোথাও ছোট হাতে অথবা কোথাও বড় হাতের হবে। প্রদর্শক দেখুন, এটা তোয়া, এটাও তোয়া। এটাকে আলাদা করার জন্য এর উপর একটি ফোঁটা দিতে হবে। এই ফোঁটাটি এখন আপনাকে তোয়া থেকে জোয়া বানানোর সাহায্য করেছে। প্রদর্শক, এই নুক্তাটি যেখানে বসবে সেটাই আপনি জোয়া বলবেন। এখন আমি এই নুক্তাটি মুছে যদি তোয়ার উপরে বসিয়ে দিই তাহলে এটা হয়ে যাবে আপনার জোয়া। দেখুন, এখন আমি এটাকে তোয়া আগের মতো করে দিলাম। নুক্তাটি এখন আমি আগের অক্ষরের উপরে বসাই দিলাম। দেখুন, এখন এটা হয়েছে জ, এটা হয়েছে ত। তাহলে জ আর তর পার্থক্য আমরা এখন বুঝতে পারলাম যে আসলেই ত আর জ দেখতে একই রকম, নুক্তার বেশ কম। নুক্তাটা যদি আপনি মনে রাখতে পারেন তাহলে ত আর জকে চিনতে আপনার কোনো কষ্ট হবে না। দর্শক, আপনি আরেকবার খেয়াল করুন, দেখেন আমরা সিরিয়ালে পড়েছি যে প্রথমে ত আসে পরে জ আসে, এই বিষয়টা ঠিক আছে, কিন্তু যখনই কোথাও তোয়ার আগে জ আসে আমি কিভাবে চিনব, তোয়াকে আমি কিভাবে জোয়ার সাথে আলাদা করব? আলাদা করার জন্য আপনাকে এই ফোঁটাটি বা নুক্তাটি খেয়াল করতে হবে। দর্শক, তোয়া আর জোয়ার এই পরিচয়। যখন আপনি তোয়া উচ্চারণ করবেন, আপনি মুখ খুলে সুন্দর করে উচ্চারণ করবেন। আমার দিকে খেয়াল করুন, দেখেন আমি কেমন করে তোয়া উচ্চারণ করতেছি। তোয়া উচ্চারণ করতে হলে আপনাকে একটু লম্বা টেনে পড়তে হবে, কমপক্ষে 4 আলিফ। আরবি যারা গবেষণা করেছেন তারা দেখেছেন যে আসলে উচ্চারণগুলো করতে হলে লম্বা টেনে ছাড়া উচ্চারণ করা সম্ভব নয়। এজন্য আপনারা আমার সাথে আরেকবার বলুন, ত জ ত জ। এভাবে আপনাকে টেনে লম্বা করে তোয়ার উচ্চারণ শিখতে হবে। প্রদর্শক, আমরা অক্ষরের পরিচয়টা ভালো করে জানি। এটাকে ত বলা হয়, এটাকে জ বলা হয়। এই যে ত আর জোয়ার পার্থক্যটা আমরা আগেই আপনাকে বলেছি যে নুক্তা যেখানে বসবে সেটাকে আমরা জোয়া বলে আখ্যা দেব, কারণ নুক্তাই তোয়াকে জোয়া করেছে। দেখুন, আবার আপনাদেরকে দেখাচ্ছি। যারা দেখছেন এবং লিখছেন তাদেরকে বলছি আপনারা একটু লিখে নিন, কারণ মনে থাকার জন্য এই বিষয়টা আপনাকে অক্ষর পরিবর্তনের জন্য নুক্তার পরিবর্তন মনে রাখতে হবে। এখন এই নুক্তাটি আবার আমি পরবর্তী অক্ষরের উপরে দিয়ে দিলাম। দেখুন, এটা এখন জ হয়েছে। এর পরবর্তী অক্ষর আরেকটা কথা মনে রাখতে হবে আপনাদেরকে, সেটা হলো এই যে আপনি অক্ষর, এটার নাম হলো ত, এটার নাম হলো জ। এই অক্ষরটিও মোটা সুরে উচ্চারণ করতে হবে। এটাও জ ত জ ত জ। প্রদর্শক, এভাবে টেনে লম্বা করে আপনার উচ্চারণ করা লাগবে। এরপরে অক্ষর আসতেছে আমাদের আইন। তোয়ার পরে আইন, যেহেতু এই অক্ষরগুলো কোনো ছোট হাতের লেখা হয় না, তাই এটাকে ছোট হাতের লেখা আপনাদেরকে দেখাতে পারছি না। প্রদর্শক, দেখুন একটা আমরা এখন আইন লিখছি, এগুলি বড় হাতের অক্ষর। দেখুন, আইনের সাথে গইনের পার্থক্য কি সেটা আমরা কি করে বুঝতে পারবো, এই বিষয়টাই আপনাদেরকে বারবার বলছি।
আইন, এখন এটাকে গয়েন বানাবো কি করে, সেই আপনার দেখুন আমি কি করে এটাকে গয়েন বানালাম। এই যে নুক্তাটি বসালাম, এর জন্য আইন থেকে গয়েন হয়ে গেল। এটা যদি ছোট হাতের হয় তবে একই কায়দায় হবে। আইন আর গয়েন, এই অক্ষরের উচ্চারণগুলো আমরা একটু ভালো করে শিখে নিই। আমার সাথে আপনারা সুর মিলে উচ্চারণটা শিখুন। বলুন আইন, গয়েন, আইন, গয়েন। এটা কণ্ঠনালী থেকে, কণ্ঠনালীর মধ্যখান থেকে এই উচ্চারণটা আসতে হবে। আমরা আরবি হরফ শেখার জন্য যে মাখরাজগুলো শিখি, আরবির মাখরাজ হলো প্রথমে দুটি অক্ষর হামজা হা, হামজা হা, আর দ্বিতীয় মাখরাজ হলো আইন, গয়েন। এই যে কণ্ঠনালী আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, কণ্ঠনালীর মধ্যখান থেকে আইন উচ্চারণ করতে হবে। প্রিয় দর্শক দেখুন, আইন আর গয়েন এর পার্থক্য হলো শুধুমাত্র নুক্তা। এখন আপনারা খেয়াল করুন, এই আইন আর গয়েনকে আমি ছোট হাতের লেখায় পরিণত করছি। দেখুন নিচের অংশটা মুছে ফেললেই এটা আইন হয়ে গেল, গয়েনও হয়ে গেল, দুটোটা এখন ছোট হাতের লেখা। এটাও আইন, এটাও গয়েন। এখন এই অক্ষরটিকে আমি আরো সুন্দর করে আপনাদেরকে ছোট হাতের লেখায় দেখাচ্ছি। দেখুন দুইটি অক্ষর একত্র এসেছে, দুটোটাই আইন, এটাও আইন। প্রিয় দর্শক মনে রাখবেন, সবগুলো অক্ষরের উচ্চারণ বেশিরভাগই আপনার লম্বা টেনে উচ্চারণ করা লাগবে। দেখুন আইন, আইন। এখন পরের অক্ষরটিও আইন, এটাও আইন, কিন্তু আপনাদেরকে এই বিষয়টা বারবার বলছি যে নুক্তা বসায় দিলে এটা গয়না হয়ে গেল। দেখুন দুটোটা এখন গয়না হয়ে গেল। এখন ছোট হাতের লেখাটা খেয়াল করুন, এটা মাথা, এটা হলো আইন। যেই শব্দটি আপনি কোরআনুল কারীম পড়তে যেয়ে শব্দের মাঝখানে চিনতে আপনার কষ্ট হয়, এর জন্য আপনি লিখে ফেলুন যে এরকমভাবে যদি কোথাও আপনি দেখেন সেটাকে আইন বলবেন। আর মেহরবানি করে খেয়াল রাখবেন, উপরে যদি নুক্তা বসে সেটাকে গয়ন বলা লাগবে, কারণ গয়ন হতে হলে তার জন্য নুক্তার শর্ত, নুক্তা আপনাকে বসাতেই হবে। যদি নুক্তা না থাকে তাহলে সেটাকে আইন বলবেন। প্রিয় দর্শক নিচে আমরা ছোট হাতের লেখাটা আরেকবার আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন খেয়াল করুন, যারা লিখছেন লিখে ফেলুন। দেখুন এখানে আমরা লিখেছিলাম বড় হাতের, তারপরে ছোট হাতের এই মাথাটি খেয়াল রাখবেন। এটার নাম হলো আইন, এটা হলো গয়ন, এটাও আইন, গয়ন। এখানে আইন আর গয়ন যে পার্থক্যটা সেটা আপনাদেরকে আরেকবার বলছি। দেখুন এইটাকে আমি গয়ন বেলে ফেললাম, এটাকেও গয়ন বানালাম, এটাকেও গয়ন। সবগুলো যদি গয়ন হয়ে যায় তাহলে আইন কিভাবে চিনব? আইনের জন্য শর্ত হলো তার নুক্তা থাকবে না। প্রিয় দর্শক আইন যদি আপনি চিনতে হয় তাহলে আপনাকে নুক্তা মুছে ফেলতে হবে। তাহলে আমরা নুক্তাগুলো মুছে ফেলি, তাহলে দেখবেন যে আপনার গয়ন আর আইনের পার্থক্য। দেখুন এটার নুক্তা ছিল, এখন এটার উপরে নুক্তা দিয়ে দিলাম। তাহলে প্রথমটা হলো আইন, দ্বিতীয়টা হলো গয়ন। প্রিয় দর্শক এর জন্যই আপনাদেরকে অক্ষরগুলো ভালো করে শিখতে হবে, এর বানান, এর উচ্চারণ আপনাদেরকে পরবর্তীতে শেখাবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। প্রিয় দর্শক আসলে কোরআনুল কারীম শিখতে হলে তার উচ্চারণ এবং হরফের পরিচয় ভালো করে জানতে হবে, কারণ ফাউন্ডেশন যদি আপনার ভালো না হয় তাহলে আপনি কোরআনুল কারীম কি করে সুন্দর করে উচ্চারণ করবেন। কারণ বানান করার জন্য হরফের উচ্চারণ যদি ঠিক না হয়, বানান আপনার ঠিক আছে কিন্তু উচ্চারণ আপনি করতে পারতেছেন না, এর জন্য আপনাকে উচ্চারণগুলো ভালো করে জানতে হবে, আর উচ্চারণগুলো শুনে শুনে আপনাকে প্র্যাকটিস করতে হবে। আর হরফগুলো চেনার জন্য আপনাকে লেখা ছাড়া বিকল্প কোনো রাস্তা আমি দেখি না। এজন্য আপনি যারা দেখছেন আপনারা সকলেই লেখে এগুলো ভালো করে শেখার চেষ্টা করুন। আপনাদেরকে আমি তোয়া শিখিয়েছিলাম, দেখুন তোয়াটা আরেকবার দেখুন। এই যে তোয়া, তোয়া থেকেই জোয়ার পরিচয়, তোয়া পাশাপাশি হয়ে গেল জ, এটা যদি তোয়া হয় এটা হবে জ। এই দুইটার মধ্যে পার্থক্য হলো শুধুমাত্র নুক্তা, আর এই নুক্তাটি মনে রাখতে হবে। প্রিয় দর্শক আরেকবার আমরা দেখি, এটার নাম হলো আইন, এটার নাম হলো আইন, কিন্তু আইনকে গয়নের জন্য নুক্তা বসাতে হবে। এখন এটা গয়ন হয়ে গেল। হ্যাঁ, এই যে গয়ন আপনি শিখলেন, হ্যাঁ এখন ছোট হাতের লেখাটা নিয়ে আপনার একটু সমস্যা, আপনি বলবেন যে আমি ছোট হাতের লেখাটা বুঝি না, এর জন্য সমস্যা হচ্ছে। দেখুন এই আইনকে আমি ভালো করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই জায়গা
এটা হলো ছোট হাতের আইন আর এটাও ছোট হাতের আইন। প্রিয় দর্শক, এজন্য আইনকে শেখার জন্য আপনাকে ভালো করে মশক করতে হবে। আমার দিকে তাকে আরেকবার আপনারা খেয়াল করুন, দেখুন আইনের উচ্চারণটা কি করে করতে হয়। সকলেই আমার সাথে সুর মিলিয়ে বলুন, আইন, গইন। আর এর আগে আমরা শিখেছিলাম তটা সুন্দর করে বলি ত, র। এই যে মোটা উচ্চারণ, যখন আপনি তোয়া বলবেন তখন মোটা করে উচ্চারণটা আপনার করতে হবে। সূরাতুল আল ফাতিহার প্রথম আয়াতটি যদি আপনি পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখানে আপনি যদি আইনের জায়গায় হামজার উচ্চারণ করেন তাহলে আপনার নামাজ নষ্ট হওয়ার বেশি সম্ভাবনা। কারণ আপনি যখন অক্ষরের পরিবর্তন করবেন তখন আপনি লাহনে জলি হয়ে যাবে, উচ্চারণটা আপনার জন্য ঠিক হবে না। এর জন্য উচ্চারণ শিখতে হবে। কিন্তু আমরা আরেকবার ত উচ্চারণটা শিখে নিই, বলি ত, র, আইন, গইন। দর্শক, আপনাদেরকে দেখাচ্ছি ছোট হাতের আইন কিভাবে আপনি কোরআনুল কারীমের মধ্যে শিখবেন। প্রথমে যে তোয়াটা আপনি দেখেছেন, এখানে আরেকটি তোয়া আমি লিখছি, দেখেন এর সাথে আইন। এই যে আপনি আইন দেখলেন, এখানে যে আপনি তোয়া দেখলেন, তোয়ার পরের অক্ষরটাই হলো আইন। এখন এই আইনের মধ্যে যদি আমি নুক্তা দিয়ে দিই তাহলে গয়নার লেখার কোনো প্রয়োজন নেই। দেখুন এখানে তোয়ার পাশে আপনি গয়নকে নুক্তার মাধ্যমে চিনতে পারলেন, আর এই তোয়াকে আর আরেকটা লেখার কোনো প্রয়োজন নেই। আমি এখানে নুক্তা বসায় দিচ্ছি, তাহলে আপনি জোয়াকে এখান থেকে পেয়ে গেলেন। প্রিয় দর্শক, দেখুন প্রথমে এই অক্ষরটির নাম ছিল ত, পরবর্তীতে এই অক্ষরটির নাম ছিল আইন। এখন নুক্তা দেওয়ার কারণে এই অক্ষরটির নাম হয়েছে গইন। এই যে পার্থক্য, শুধু আরবি হরফের পার্থক্য জন্য আপনাকে নুক্তার পরিবর্তনটা খেয়াল করতে হবে। মাথা এবং নুক্তার যদি মিল না হয় তাহলে আপনি বুঝবেন এই অক্ষরটি আরেকটি অক্ষর। কারণ নুক্তার মিল আছে তো মাথার মিল নেই, মাথার মিল আছে তো নুক্তার মিল নেই। প্রিয় দর্শক, এর জন্য নুক্তা এবং মাথার মিলগুলো আপনাকে খেয়াল করতে হবে। প্রিয় দর্শক, আরেকবার আমার বোর্ডের দিকে আপনারা খেয়াল করুন। দেখুন আমরা আইন লিখি, এটা হলো আইন, মাঝখানে এই যে অক্ষরটি এটা হলো ত। তাহলে দেখেন প্রথমে আমি আপনাদেরকে আইন দেখালাম, খেয়াল করুন, দেখুন এটার নাম হলো আইন। ছোট হাতের আইনের পাশে আমি ত লিখেছি, এরপরে আমি ছোট হাতের আরেকটা আইন লিখেছি। এখন এই তিনটি অক্ষরকে আমি আপনাদেরকে অন্য অক্ষরের নাম বলবো শুধুমাত্র নুক্তার মাধ্যমে। একটু খেয়াল করুন, তাহলেই আপনার জন্য কোরআন পড়া সহজ হয়ে যাবে। আপনারা বলবেন যে এত সময় কেন, অক্ষর লিখতে বা শিখতে এত সময় কেন লাগছে? প্রিয় দর্শক, আসলে কোরআনুল কারীম শেখার জন্য অক্ষরের উচ্চারণ আর পরিচয় বিকল্প কোনো রাস্তা গবেষকরা খুঁজে পাইনি, আমিও পাইনি, তাই আপনাদেরকে বলছি। দেখুন এই অক্ষরটির নাম হলো এখন আইন, এই অক্ষরটির নাম হলো ত, এই অক্ষরটির নাম হলো আইন। তাহলে আইন অক্ষরগুলাকে আমি গয়নে পরিণত করব শুধুমাত্র নুক্তার কারণে। নুক্তা আমি উপরে বসাই দিলে এই অক্ষরটির নাম হলো গয়ন। এই অক্ষরটির নাম ছিল ত, এখন এটা হয়ে গেল র। এই অক্ষরটির নাম ছিল আইন, এর উপরে দিয়ে দিলাম আমি একটি নুক্তা। তাহলে এই তিনটি অক্ষর প্রথমে নাম ছিল ভিন্ন আকারের, এখন নুক্তা দেওয়ার কারণে এখন এটা হয়ে গেল গয়ন, এটা হয়ে গেল জ, এটা হয়ে গেল গয়ন। প্রিয় দর্শক, এর জন্য অক্ষরের পরিবর্তনগুলো আপনাদের মনে রাখতে হবে। দেখুন ছোট হাতের লেখা আইন, ত কখনোই ছোট হাতের হয় না, মনে রাখবেন ছোট হাতের লেখা আইন। এই আইন আমি আপনাদেরকে আরেকবার না দেখে পারছি না, কারণ আপনারা লিখতে যায় পড়তে যায় যখন আপনি আইন আর গয়নের পার্থক্য করতে পারেন না, তখনই আপনার পড়া চালু হয় না, আপনি ভালো করে পড়তে পারেন না। বানান করবেন না, উচ্চারণ করবেন না, অক্ষর চিনতে যাবেন। এজন্য অক্ষর চেনা বিকল্প কোনো রাস্তা নেই, আপনাকে অক্ষর ভালো করে চিনতে হবে, ভালো করে বুঝতে হবে। প্রদর্শক দেখুন এটা এখন আইন, এটা কিন্তু ত, এটা কিন্তু আইন। তাহলে এই অক্ষরগুলোর নাম পরিবর্তন করার জন্য উপরে একটি করে ফোঁটা দিতে হবে। দেখুন এটাকে গয়নে পরিণত হয়ে গেল, আর এইটা হলো জ, আর এটা হলো গয়ন, এটাও গয়ন, এটা হলো গয়ন, এটা হলো গয়ন, এটা হলো গয়ন। আপনি যখন সূরাতুল ফাতিহার লাস্টের আয়াতটা পড়তেছেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, দাদের উচ্চারণ আপনি করেন,
হ্যাঁ গইনের উচ্চারণ করেন, কিন্তু গাইরিল যদি আপনি বলেন তাহলে আকার হয়ে গেল। এই যে আকারটা দিলেন, গা আরবিতে কোনো শব্দ নেই, গ বলতে হবে। এই জন্য গইন উচ্চারণ করতে হবে, লম্বা করে উচ্চারণ করতে হবে। আমার সাথে সাথে আপনারা আরেকবার পড়ে নেন শুদ্ধ করে উচ্চারণ শেখার জন্য। প্রিয় দর্শক বলুন, গইন, গ, গইন, আইন, গইন, প, জ। আশা করি আপনারা সকলে সুন্দর মতো অক্ষরগুলো বুঝতে পেরেছেন। আশা করি সকলে লিখে নিয়েছেন। আর কোরআনুল কারীম শব্দগুলো আশা করি আপনাদের আয়ত্তে চলে আসছে। বারবার যদি আপনি এই ভিডিওটা দেখেন, ইনশাআল্লাহ ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ, সুন্দর করে আপনার এই উচ্চারণগুলো করতে পারবেন। আর অক্ষরের পরিবর্তনের জন্য যে বিষয়টা আপনাদেরকে আবার বলছি, নুক্তা এবং মাথার দিকে খেয়াল করবেন। নুক্তা কোথায় বসেছেন, উপরে না নিচে, কয়টি নুক্তা, কিভাবে অক্ষরের পরিবর্তন হলো। আইন প্রথমে ছিল, পরে নুক্তা যখন বসানো হলো তখন গয়নে পরিণত হয়ে গেল। প্রথমে ছিল ত, তারপরে যখন নুক্তা বসলো হয়ে গেল জ। এই বিষয়গুলো যখন আপনি খেয়াল করবেন, ইনশাআল্লাহ আপনি সুন্দর করে আরবি হরফগুলো চিনতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুন্দর করে কোরআনুল কারীমের তেলাওয়াত শেখায়। আমরা ইনশাআল্লাহ সামনের পর্বে আপনাদেরকে আরও সুন্দর করে উচ্চারণ এবং অক্ষরের পরিচয় দেখাবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।